তো আজ সকাল সকাল আমি উঠে গেছি কারণ আজ বাড়িতে সরস্বতী পুজো। আর ফার্স্ট ক্যামেরা অন করে আমি যে ঘড়ির সময়টা দেখেছি তারও একটা কারণ আছে, আর কারণটা আমি ভিডিওর মাঝে মাঝে বলবো যে কিসের জন্য আমি ফার্স্ট টাইমটা দেখিয়েছি। যেহেতু আজ সরস্বতী পুজো ছিল তাই সকাল সকাল আমি উঠে গেছিলাম, আর কালকেই ঠাকুর কিনে নিয়ে আসা হয়েছিল। অবশ্য আমি ঠাকুর কিনতে যাইনি, কিনতে গেছিল দাদু আর ঠাকুমা মিলে। তো আমি প্রথমে আমার গোপালদের স্নান করিয়ে দিয়ে তারপরে সরস্বতী ঠাকুরটা বাঁধলাম। যখন আমরা ছোট ছিলাম তখন বাড়িতে অনেক বড় করে সরস্বতী পুজো হতো। প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন আমার এই কথাটা মনে পড়ে যায়। অনেক বড় করে হতো আমাদের বাড়ি সরস্বতী পুজো। তো আমি একটা ঘটনা শেয়ার করি। সরস্বতী পুজোর আগের দিন, মানে এখন না, যখন ছোট ছিলাম, সরস্বতী পুজোর আগের দিন পায়ে আমার একটা হঠাৎ করে চোট লাগে। চোট লাগে মানে আমি পাকামি করতে গিয়ে পায়ের মধ্যে একটা চোট লাগিয়েছিলাম। তো সেই বছর সরস্বতী পুজোয় একটা চেয়ারে বসেই আমি পুরো সরস্বতী পুজোটা কাটিয়েছি। সেই পা নিয়ে, সেই চেয়ার নিয়ে আমি ভাসানে গেছিলাম ঠাকুর ভাসান দিতে। আর এবারে আমি কারণটা বলবো কেন আমি ফার্স্টে ঘড়িটা দেখিয়েছি। আমাদের ব্রাহ্মণ আসার কথা ছিল 6:30টার সময়। তো 5:30টার সময় ঠাকুরমশাই ফোন করে বলছে যে আমি এখন আসছি। তো তারপর ঠাকুরমশাই নড়ে চড়ে এলেন 6টার সময়। 6টার সময় এসে সব পুজোর জোগাড় করেছেন। উনি একাই আজকের পুজোর সব জোগাড় করেছে, ওনাকে দিয়েই জোগাড় করিয়েছি। তো এই জোগাড় করতে করতে আমাদের বেজে গেছিল 7টা। ভালো ফোনটা দিবি তো, এই দূর ফোনটা দিয়ে। তো অবশেষে পুজো কমপ্লিট করার পর এটাই ছিল মায়ের সাজ। তো পুজোর আগের দিন আমি ভেবে রেখেছিলাম মাকে ঠিক কিভাবে সাজাবো। তো সাজানোর পর ভেবেছিলাম ছবি তুলবো, কিন্তু ঠাকুরমশাইয়ের সাথে আমার ছবিও তোলা হয়নি। আর আজ এমনিতেই সরস্বতী পুজো আর বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, তাই আমাদের প্ল্যান ছিল দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে পড়বো লেকের দিকে। আর লেক মানে তো ঠাকুরিয়ার লেক, যেটা সবাই রবীন্দ্র সরোবর বলে চেনে। তো যখন আমরা লেকের দিকে যাচ্ছিলাম তখন দেখি সবাই ব্যাক করছে, তাই ভেবেছি হয়তো লেকের গেট বন্ধ হয়ে গেছে। তখন দেখি না, যে লেকের গেটটা বন্ধ হয়নি, খোলাই আছে। তো প্রথমে আমরা ভেবেছিলাম পুল সাইডে যাব, তারপর লেক কালীবাড়ি ঢুকবো। পুল সাইডে আমরা গিয়ে দেখি যে পুল সাইড বন্ধ, তাই আমরা ভোগের জন্য লাইন দিয়ে দিলাম। তো মিনিট 20 দাঁড়িয়ে থাকার পর কাকা হাতে দিল পাতা, আর পাতায় পড়লো আমার প্রিয় জিনিস। তো আমি এই খিচুড়ি খেতে খুব ভালোবাসি, কিন্তু সেটা আবার সব সময় না, কিছু কিছু সময় আমার খিচুড়ি খেতে ভালো লাগে। আর ভোগের খিচুড়ি খেতে আমার অসাধারণ লাগে। আর কথা বলতে বলতে আমি ভুলেই গেছিলাম যে মাকে আমি এখনো দেখাইনি। খুব ঘুরঘুর করে। মাকে দর্শন করার পর আমরা চলে গেছিলাম তার উল্টো দিকের উদ্যানে। তো এখানে প্রতি বছর সরস্বতী পুজো খুব বড় করে পালন হয়। তো এবছর দেখলাম সেরকম কিছু করেনি। প্রত্যেক বছর গোপাল ভাঁড়ের বউ বা মিকি মাউস এরকম কিছু গেটের সামনে দাঁড়িয়ে থাকে, মাদল বাজে। দেখলাম এবছর সেরকম কিছু করেনি। তারপর বাড়ির লোকেদের কটা ছবি তুলে আমি কটা ক্লিপস করে বেরিয়ে পড়লাম আবার বাড়ির দিকে। কারণ বাড়িতেও যাবো আমরা সেম রাস্তা দিয়ে লেক ধরে, কারণ বেশি লেট হলে লেকের গেট বন্ধ করে দেবে। আর আজ এমনিতেও বাইরে দিয়ে যেতে ইচ্ছা করছিল না, এত গ্যাঞ্জাম ছিল, তাই আমরা লেকের ভিতর থেকেই বেরিয়ে পড়েছিলাম আবার বাড়ির দিকে। আর ইনি হচ্ছে হরিপদ চক্রবর্তী, যার নামে এই উদ্যানটা। যেহেতু আমরা প্রতি বছর সরস্বতী পুজোতে আসি, তাই আমাদের ইচ্ছাও করে না যে এই সরস্বতী পুজোর দিন ঘরে থাকতে। আজকে সারাদিন লেকের অনেক ধকল গেছে, ওর জন্য লেক এখন রেস্ট নিচ্ছে। হাতে গোনা 50 জন হয়তো এখন লেকে আছে। আসলে চোখে কম দেখি তো, আসলে চোখে কম দেখি, ঝোপে ঝাঁপিয়ে দিকে বসে থাকে, তখন টুকটুক করে বেরিয়ে। আমার পিসিকে দেখো, সবাই সিঙ্গেল মানুষ, একা এসছে একাই যাবে, এটাই ভেবে নিয়েছে, দরকার নেই আমার কাউকে। তো আমরা ঢুকতে না ঢুকতেই হুইসেল বাজাতে শুরু করে দিয়েছিল, কারণ তখন ঘড়িতে প্রায় 7টা বাজতে যায়। তারপর আমরা গেট নাম্বার 1 থেকে বেরিয়ে চলে গেছিলাম বুদ্ধ মন্দিরে। তো বুদ্ধ মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নাই, তাই আমার মতন কেউ পিছন পাকামি করতে যেও না। যেমন সোজা আসবে তেমন সোজা বেরিয়ে যাবে। আর এমনিতে আমার একটু সাহস বেশি, তো তাই আমি একটু ভিতরে একটু ক্যামেরা ঘুরিয়ে একেবারে বাইরে চলে এসেছিলাম।
মন্দিরের বাইরে দাঁড়ানো ২ ঘন্টা পর বাদবাকি সদস্য সব এলো। তারপর তাদের ঘেঁটি ধরে নিয়ে গেলাম বাড়ি। তো আজকে আমার ব্লগ ছিল এইটুকুই। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। সাবস্ক্রাইব করার আরেকটা কারণ আছে, কারণ পরবর্তী ভিডিওগুলো আরো ধামাকাদার হতে চলেছে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।